মানুষ মরণশীল, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর একটি মানুষ কতদিন বাঁচবেন বা তার জীবনকালকে আমরা বলি পরমায়ু। কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটি প্রধান সাথী বা এই আয়ু বা পরমায়ুর চাবিকাঠি, সেটি হলো শ্বাস প্রশ্বাস। তাই শ্বাস বা প্রাণের সঙ্গে আত্মীয়তা না করে নিলে সমস্ত জীবন ও জন্মান্তর ধরে আমরা নানারূপ বাধা বিপত্তির সম্মুখীন হই। আর আমরা যেখানেই বাস করি না কেন, কোনো দিন আমরা শান্তি ও সুখ পাব না যদি না এই শ্বাস প্রশ্বাসের মর্ম আমরা অনুধাবন করতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শ্বাসের মাধ্যমে কিভাবে পরমায়ুকে বাড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, সত্যিই কি পরমায়ুকে বাড়িয়ে নেওয়া যায়? যোগীরা কি বলেন? সাধারণ মানুষ যাই বলুন না কেন, এই শ্বাস প্রশ্বাস অহরাত্র অর্থাৎ 24 ঘন্টায় 21,600 বার আমাদের সঙ্গে সহবাস করে। অর্থাৎ প্রতি 4 সেকেন্ডে একবার শ্বাস প্রশ্বাস আমরা নিয়ে থাকি। এই প্রতি 4 সেকেন্ডে একবার শ্বাস বয় বলেই 21,600 বার শ্বাস বয়। আমরা যেটা অর্থাৎ যে বাতাসটা ভেতরের দিকে টেনে নিই সেটি হলো ইনহেল করা, আর যেটি আমরা বাইরের দিকে ছেড়ে দিই সেটি হলো এক্সহেল করা। অর্থাৎ একটা শ্বাস আর একটা নিঃশ্বাস। এই শ্বাস আর নিঃশ্বাস মিলেই আমাদের জীবনের আয়ুষ্কালকে ধরে রাখে। এখন আমরা বলছি যে কিভাবে এই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে আয়ুকে বা পরমায়ুকে দীর্ঘায়িত করা যায়। বলা হয় যে মানুষের নর্মাল আয়ু 147 বছর। এইটি বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে উল্লেখ আছে। এমনই মত পোষণ করেছেন স্বামী পরমানন্দ। আমাদের দৈনন্দিন জীবনের আহার বিহার লাইফস্টাইলের মধ্যে অনেক ছন্দহীনতার জন্য এই 147 বছরের পরমায়ু কমে যায়। আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি বা এক্সহেলিং করি, সেই এক্সহেলিংটা যত দূরে হবে, যত দূর ধরে পড়বে, যত দূরে গিয়ে পড়বে, তত আমাদের পরমায়ু কম হবে। আমরা যখন আহার করি তখন আমাদের নিঃশ্বাস 4 আঙুল দূরে অনুভব হয়। তেমনি আমরা যখন বিহার করি বা হাঁটাচলা করি বা ভ্রমণ করি বা দ্রুত যাই, তখন আমাদের শ্বাস বা নিঃশ্বাস 8 আঙুল দূরে অনুভব হয়। অর্থাৎ আমরা যখন আহার করি তখন আমাদের নিঃশ্বাস 4 আঙুল দূরে অনুভব হয়, আর যখন বিহার করি তখন আমাদের নিঃশ্বাস 8 আঙুল দূরে বিহার হয়, অর্থাৎ নিঃশ্বাস পৌঁছায়। কোনো একজন যোগীর নিঃশ্বাস 4 আঙুল পর্যন্ত প্রবাহিত হয়। দিনে 21,600 বার শ্বাস বয়, অর্থাৎ 4 সেকেন্ডে একবার শ্বাস বয়ে যায়। যোগীরা এটিকে কমিয়ে 6 বা 8 সেকেন্ডে একবার করে আয়ু বাড়িয়ে যান। অর্থাৎ এই 4 সেকেন্ডটাকে যদি 6 বা 8 সেকেন্ডে পরিবর্তিত করা যায় বা বৃদ্ধি করা যায় সময়টিকে, তবেই কিন্তু আয়ুষ্কাল বৃদ্ধি হয়।
বিরাটের কাছে গেলে যেমন পাহাড়, সমুদ্র, শ্বাস রেট কমে যায়। অর্থাৎ আমরা যদি অসীমতার কাছে যাই, একটা বিরাট ব্যাপ্তির কাছে যাই, বিস্তৃত প্রবাহের কাছে যাই, তবে আমাদের শ্বাস রেট কমে যায়। তখন আর সেটা কিন্তু 4 সেকেন্ডে একবার হয় না, তখন কিন্তু সেটা ধীরে ধীরে 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা 8 সেকেন্ডেও পৌঁছায়। তবে খেয়াল রাখতে হবে, কেউই কিন্তু অমর নন, মরতে সবাইকেই হবে। তবুও এই শ্বাস প্রশ্বাসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ ধীরে ধীরে এই শ্বাসের অন্তরকালকে যদি আমরা 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে নিয়ে যেতে পারি, অভ্যাসের মাধ্যমে এই 8 সেকেন্ড ধীরে ধীরে 10 সেকেন্ডে পৌঁছায়, তবে দেখা যাবে যে আমাদের পরমায়ু কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের প্রথম এবং প্রাথমিক কাজই হলো শ্বাসের দিকে নজর রাখা। এবং এই শ্বাসের দিকে নজর যতই আমরা রাখব, যতই আমরা শ্বাসকে অনুসরণ করব, যতই আমরা বহির্জগৎ থেকে অন্তর্মুখী হব, অর্থাৎ শ্বাসের সঙ্গে করব, ততই কিন্তু আমাদের শ্বাস রেট বা শ্বাসের যে বিরামকাল, সেইটি 4 সেকেন্ড থেকে বেড়ে 8 সেকেন্ড, 9 সেকেন্ড অথবা 10 সেকেন্ডে পরিণত হবে এবং সেক্ষেত্রেই বাড়বে আমাদের পরমায়ু। তাহলে বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় শ্বাসের মাধ্যমে কিভাবে একজন মানুষ তার পরমায়ুকে বৃদ্ধি করতে পারে, সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাকে যদি সমৃদ্ধ করে, তবে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন এই আলোচনা এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।